দেখছেন আমরা কি নিয়ে আসছি বলেন তো। এই আকাশ খুলো না। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, কারণ লেখা উপরে ইলশে বাড়ি। খুলো। এখনকার যে সময়টা যাইতেছে, এই সময়ে ইলিশ কিনা খাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো এই ইলশে বাড়ি থেকে আমাদের প্রতি বছর একবার করে মাছ গিফট করে। হ্যাঁ, যে আমাদেরকে মাছ খাওয়ায়। এ অনেক দিন ধরেই, প্রায় পাঁচ বছর প্লাস টাইম ধরে ইলশে বাড়ি একেবারে যখন শুরু তখন থেকেই প্রতি বছর আমাদেরকে মাছ পাঠায়। আমাদেরকে এই আপনার সিজনের শুরুর দিকে একবার মাছ পাঠায়। তো জাহিদ ভাই আমার ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে ভাইয়া ঢাকায় আছেন কিনা। হ্যাঁ ঢাকায় আছি। বলে যে তাইলে একটু মাছ পাঠাবো, হ্যাঁ একটু খেয়ে দেখেন কী অবস্থা। তা আমি চাঁদপুরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন যা অবস্থা শুনলাম তাতে আসলে চাঁদপুরে যাওয়ার কোনো ধরনের কোনো অর্থ নাই। কারণ হচ্ছে গিয়ে আপনার ওই মাছ নাকি ধরা পড়তেছে। হ্যাঁ, মানে এটা কীরকম কথা, মাছ ধরা পড়তেছে না, মাছ নাকি নাই। এটা শুনেই খুব অবাক লাগলো। এবং আমরা ওই যে প্রিন্স বাজারে গতকালকেই দেখলাম 700 গ্রামের মাছ কত 2000 কত টাকা না জিহান বলল। হ্যাঁ আচ্ছা, যেই মাছগুলো পাঠাইছে এই মাছগুলো হচ্ছে গিয়ে ওই 700 থেকে 800 গ্রামের মাছ। হ্যাঁ, এবং এগুলো বর্তমানে বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি। চিন্তা করেন, 2550। আর এই ডেলিভারি কস্ট তো আলাদা 500 টাকা। হ্যাঁ, তো মোটামুটি কিন্তু আপনার ওই ঢাকার মতো বা ঢাকার চেয়ে একটু বেশি দাম পড়ে চাঁদপুরের ইলিশের। চাঁদপুরের ইলিশ বলে সবাই কি ওই হ্যাঁ, যে বাংলাদেশের মধ্যে সেরা ইলিশ, এটা সবাই বলে। কিন্তু আকাশের কথা হচ্ছে কি অন্যরকম। আকাশ তুমি কি বলো? আকাশের কথা হচ্ছে বরিশালের ইলিশ সেরা। এখন ব্যাপারটা কি আমি আপনাদেরকে একটু বলি, শুনেন। সেটা হচ্ছে ইলিশ তো সামুদ্রিক মাছ। যখন ইলিশ আসে বরিশাল পর্যন্ত আসতে আসতে মাছের গায়ে একটা তেল থাকে। আর চাঁদপুরে আসতে ইলিশের সাঁতার কাটতে হয় স্রোতের বিপরীতে। এই কারণে তেলটা কমে যায়। চাঁদপুরের মাছে কিন্তু কোনো তেল নাই। হ্যাঁ, চাঁদপুর যখন মানে চাঁদপুরের ইলিশ যখন আপনার রান্না করা হয় তখন ইলিশ থেকে খুব একটা তেল বের হয় না, কিন্তু ঘ্রাণ আছে, সুন্দর ঘ্রাণ আছে। এই যে দেখেন, মাছের সাইজ সুন্দর। আর এই সাইজের মাছগুলো খাইয়েই মজা। বড় মাছগুলো তো আমরা শখে খাই অনেক সময়, যে কত বড় ইলিশ খাই, সবচেয়ে বড় ইলিশ খাই। তো আসলে মজার মাছ হচ্ছে গিয়ে এই সাইজের মাছ। এইখান থেকে শুরু কইরা 1 কেজি পর্যন্ত, এইখান থেকে বলতে হচ্ছে গিয়ে 700 গ্রাম থেকে 700, 750, 800 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত যে মাছগুলার সাইজ হয়, এই মাছগুলা খাইতে স্বাদ আছে। 1 কেজি 200, 300, 400 পর্যন্তও স্বাদ ভালো থাকে। কিন্তু যখন 1 কেজি 800, 1 কেজি 900, 2 কেজি চলে যায়, তখন ওই মাছগুলা শুধুমাত্র ভাজা খাওয়ার জন্যই ঠিক আছে। ওইগুলা রান্না করতে গেলে তখন ওইগুলো একটা বেড়াচেরা লেগে যায়। হ্যাঁ, এদিকে এত মাছ গেল কই। গতকালকেই তো আমি নিউজ দেখলাম যে এক নৌকায় 40 মন ইলিশ উঠছে। না সরি, 65 মন ইলিশ উঠছে, যেটা 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এবং সেই মাছগুলার সাইজও এইরকম বা এর চেয়ে ছোটো, মানে যা দেখে বুঝলাম। তাইলে ওইগুলো আমি হিসাব করে দেখলাম প্রতি কেজি মাছ 1500 টাকা, 1500 সামথিং পড়ছে পাইকারি। হ্যাঁ, কি না ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই। প্রতি বছর এইভাবে আপনি আমাদেরকে ইলিশ খাওয়ান, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ইলশে বাড়ির মতন নাম দিয়ে আরও কয়েকটা পেজ হয়েছে, যেমন ইলিশ বাড়ি, ইলিশের বাড়ি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ইলশে বাড়ি থেকেই মাছ নেই। উনি বছরে একবার মাছ পাঠায়, আর আমরা 2-3 বার মাছ কিনি ওনার কাছ থেকে বছরে। আর এছাড়াও আমরা চাঁদপুরে বছরে একবার যাই, যখন আমরা ওইখান থেকে মাছ কিনে নিয়ে আসি। তো কেন আসলে এটা করি, কারণ হচ্ছে গিয়ে ধরেন ঢাকার মাছ যেগুলা, আব্বু ইলিশ মাছ খাইতে পছন্দ করে, আমি পছন্দ করি, আমাদের বাসায় অনেকেই পছন্দ করে ইলিশ মাছ খাইতে। আকাশ তো ইলিশ
ইলিশ খেকো আকাশ। হ্যাঁ, কিন্তু ঢাকার ইলিশে সবসময় মজা পাই না। এই বরিশাল থেকে আর চাঁদপুর থেকে ইলিশ কিনা গত 4 বছর ধরে, প্রায় 5 বছর ধরে চাঁদপুর থেকে কিনি, আর এর পরে ধরেন 3 বছর 3.5 বছর হয়েছে বরিশাল থেকে কিনি। হ্যাঁ, তো এই 2 জায়গা থেকে ইলিশ কিনে ওই 2 জায়গার ইলিশ খাইয়া ঢাকার ইলিশ আর ভালো লাগে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই চাঁদপুরের ইলিশ ভাল লাগে, বরিশালের ইলিশ ভাল লাগে, ঢাকার ইলিশ ভাল লাগে না। ঢাকার ইলিশ ভাল লাগে না কারণ ঢাকার বাজারে যে ইলিশগুলো আসে, শুনেন আমার কথা শুনেন, এদিকে এই ইলিশগুলা সব ইয়ের থেকে আসে না, আপনার এই যে চাঁদপুর বা বরিশাল থেকে আসে না। চিটাগাঙে ইলিশ ধরা পড়ে, কক্সবাজারের ওই দিকে ইলিশ ধরা পড়ে। হ্যাঁ হ্যাঁ, কুয়াকাটায়ও ধরা পড়ে। কুয়াকাটার থেকে তো আমরা একেবারে ইয়ের থেকে ইলিশ কিনছিলাম, একদম মানে ট্রলারটা মাত্র ঢুকছে, মাছটা নিয়ে এসে ওই বোট থেকে আমরা মাছ কিনছি। মনে আছে? 1 কেজি কত? 1 কেজি 400 450 এরকম, 1400 না কত টাকা দিয়ে কিনছি, এরকমই দাম দিয়ে কিনছি। ওইখানে তাজা মাছটা আমরা ইয়া করে খাইছি, পুরাই খাইছি। পুরানোরা ভালো হয় নাই, আরো একবারে খারাপ হয় না। সে ঠিক আছে, কিন্তু ওই ইলিশ হিসাবে যেভাবে করে ওইটার রেসিপি করা যেত, যে জায়গায় আমরা পুরাইতে নিয়ে গেছি ওই জায়গায় তো খালি আমাদের একটা আগুন ধরাই দিয়ে ওরা নাই যে আপনারা নিজেরা পুরাই না, না মাত্র ট্রলারটা ঢুকছে। বাট ওই যে আমি হোটেলের কথা বলতেছি, হোটেলের সামনে আমাদের ওই যে বাইরে আমাদের ইয়া করে দিল না যে আপনারা নিজেরা পুরাই নেন, এটাও একটা অ্যাডভেঞ্চার টাইপের হয়েছে। আচ্ছা দেখেন, আপনারা যদি ইলিশ কিনতে চান আমি বলবো যে এই মুহূর্তে না কিনে আরও 5-7-10 দিন পরে কিনলে এই দামটা আরও অনেক বেশি স্টেবল হবে। হ্যাঁ, সিজন মাত্র শুরু, আরও মাসখানেক তো ইলিশের সিজন থাকবেই। এবং আমরা চাই ইলিশের, দেখেন ইলিশের কিন্তু কোনো ইয়ে নাই, এই আপনার খাদ্য খাবার দেয়া লাগে না, তো ইলিশের দাম এত বেশি কেন, এই প্রশ্ন সবার মনে। হ্যাঁ, এটা আপনার ওই মানুষের চাহিদার কারণে আসলে এই পর্যায়ে আসছে। আমাদের দেশের চাহিদা আছে, কলকাতায় চাহিদা আছে, কলকাতায় তো বিশাল চাহিদা, আমি দেশের বাইরেও চাহিদা আছে। তবে আমি মনে করি যে দেশের বাইরে বিভিন্ন জায়গায়, যেমন এই ইংল্যান্ড আমেরিকা ওই সব জায়গায় ভালো মাছটা যায় এবং ওরা মোটামুটি কম দামেই পায়, মানে রিজনেবল দামে পায়, কম দামে না, ভালো সাইজের মাছটা ওই দিকেই যায়। দেশের বাইরে বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া কানাডা ওই সব জায়গায় যায়। আমাদের দেশে আমরা যেগুলো খাই এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি ওই সব জায়গায় যাওয়ার পরে যা থাকে তার কিছু হয়তো আমরা পাই, তাই না? তো আপনারা চাইলে নিতে পারেন। এখানে মোট কত কেজি আছে? 4.5 কেজি ইলিশ আছে, 4.5 কেজি ইলিশ এখানে আছে। অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে এবং ইলশেবাড়িকে। আমরা তো ইলিশ খাবো, আপনারাও ইলিশ খাবেন ইনশাল্লাহ। আর যত দ্রুত সম্ভব হয় আমরা আপনাদেরকে বরিশালের ইলিশের এবং সরাসরি চাঁদপুর যদি যাইতে পারি, মানে ধরা শুরু হোক, তখন চাঁদপুরের ইলিশের আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ইলশেবাড়ির নাম্বারটা দিয়ে দিব, আমি প্রয়োজনে আপনার এই ইয়েতে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা ইলশেবাড়িতে ফোন দিয়ে কনফার্ম হয়ে যে ফাহিম ভাইকে এখান থেকে মাছ নেয়, কারণ ইলশেবাড়ির মাছ ভালো হয়। ধরেন এখানে 6টা মাছ পাঠাইছে না, 6টা মাছের মধ্যে 5টা মাছই খাইতে অসাধারণ সুস্বাদু হবে, একটা হয়তো একটু ডাউন পড়তে পারে। হ্যাঁ, আমি বলে দিলাম, একেবারে 100 যে ভালো হয়ে যায় তা কিন্তু না, একটাও ডাউন পড়বে না, সবকটাই ভালো। আকাশ আবার ইলিশ খুব ভালো চিনে, হ্যাঁ, মানে ইলিশের সাথে গভীর প্রেম তার, বউর চেয়ে বেশি ইলিশে ভালোবাসা। আমার একদিন বলতেছে যে এইটা সত্যি কথা ভাইয়া, হ্যাঁ, আমার বউয়ের চেয়ে বেশি আমি ইলিশের ভালোবাসি। বউ বড় না ইলিশ বড়? আকাশ মারবো আজকে বাসায় গেলে।